এখন আমরা দেখব যে এইখানে দেখেন ফ্রন্ট ক্রস উইথের একটা মেজারমেন্ট আছে। তো এটা আমাদের গ্রেডিং বাকি আছে, তাহলে আমরা এই গ্রেডিংটাই আজকে এখন আমরা এই গ্রেডিং এর কাজটাই করব। গ্রেডিং এর কাজটা করার জন্য আমরা দেখব যে আমাদের গ্রেডিং কতটুকু করে আছে। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দিই, এই যে দেখেন আমাদের ফ্রন্ট ক্রস উইথ, এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো গ্রেডিং কিন্তু দেখেন 0.5 করে। তো দেখা গেছে আমার এখানে যেহেতু সবগুলো গ্রেডিং 0.5 এবং সবগুলো সাইজের গ্রেডিং আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এগুলা একবারে গ্রেডিং বসাই দিতে পারবো। হ্যাঁ, এখানে আছে কত, সবগুলোই 0.5 করে আছে, আমরা 0.25 করে গ্রেডিং বসাবো। তার জন্য F6 এ যাব। এখানে দেখেন এই যে F6 এ যাওয়ার পর এখানে দেখেন কন্ট্রোল, আমরা এখানে কন্ট্রোলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের গ্রেডিং টেবিল চলে আসছে। এখানে আমরা সবগুলো এভাবে সিলেক্ট করব, করার পরে আমরা এখানে 0.25 গ্রেডিং দিব। তো এখানে আমাদের 0.25 গ্রেডিং দেওয়ার কাজ শেষ। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তার জন্য এখানে দেখেন রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই গ্রেডিং কপি করে নিয়ে এই পাশে বসাবো। তারপরে এখানে দেখেন এক্সিম, এটা দিয়ে আমরা এই গ্রেডিংটা ঘোরাই দিব। হ্যাঁ, এখন আমাদের গ্রেডিং বাকি আছে হলো এইখানে আমাদের একটা গ্রেডিং আছে। আমরা যদি ক্রস উইথ, এই গ্রেডিংটা হলো আমরা যদি একটু মেজারমেন্ট চেক দিই, এই যে দেখেন এই যে ক্রস উইথ, এই গ্রেডিংটাও দেখেন সবগুলো দেখেন 0.5 করে গ্রেডিং, খেয়াল করছেন সবগুলোই কিন্তু 0.5 গ্রেডিং। তাহলে এখন আমরা আবার প্যাটার্নে যাব, যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সবগুলো গ্রেডিং দিব কত, 0.25। 0.5 আছে, তার কারণে আমরা 0.5 এর অর্ধেক 0.25। আচ্ছা, এখন আমরা রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাবো। তারপর আমরা এই গ্রেডিংটা এইভাবে ঘুরাই দিব। তো দেখেন আমাদের কিন্তু উইথের গ্রেডিং কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা এইখানে দেখেন আমাদের ফ্রন্ট লেন্থের একটা গ্রেডিং আছে, তারপরে এইখানে আমাদের আরেকটা গ্রেডিং আছে। সেটা হলো আমাদের এই যে আমাদের ফ্রন্ট ক্রস উইথ যেটা, এটার কিন্তু একটা পজিশন আছে, তাই না? তো পজিশনের গ্রেডিংটা কিন্তু আমরা এখনো করি নাই, এবং ফ্রন্ট লেন্থের গ্রেডিংটাও আমরা করি নাই। তো এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন, তাহলেই আপনারা খুব সহজে প্যাটার্নের কাজগুলো আপনারা শিখতে পারবেন।